আসসালামু আলাইকুম। ২০২৩ সালে এসে আমরা অনেকেই কিন্তু এখন পর্যন্ত জানি না যে ফেসবুকে কীভাবে একটি পেজ ক্রিয়েট করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা সেটি শিখব যে মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। তো এজন্য আপনাকে কীভাবে কী করতে হবে সকল কিছু ভিডিওতে দেখিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। বরাবরের মতোই থাকছে রাসেল, তো চলুন শুরু করা যাক। অলরাইট, তো আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি যদি প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান, তবে প্রথমে আপনাকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে প্রবেশ করতে হবে। তারপর আপনি যে অ্যাকাউন্টের আন্ডারে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তারপর এখানে দেখতে পারবেন 3 ডট অপশন রয়েছে। আমরা যথারীতি সেই 3 ডটে টাচ করব। 3 ডটে টাচ করার পর এখান থেকে যদি নিচের দিকে চলে আসি, দেন এখানে কিন্তু পেজেস নামে একটি অপশন রয়েছে। আমরা সেই পেজেসের উপর একবার ক্লিক করে দিব। পেজেসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন পেজে ওপেন হবে এবং এখানে দেখাবে যে আপনি এই অ্যাকাউন্ট দিয়ে কতগুলো পেজকে লাইক করেছেন বা ফলো করেছেন সেই সকল পেজ। পরবর্তীতে এর কর্নারে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন ক্রিয়েট নামে কিন্তু একটি অপশন এবং সাথে প্লাস আইকন রয়েছে। আমরা যথারীতি সেই ক্রিয়েট বা প্লাস আইকনের উপর একবার টাচ করে দেব। সেখানে ক্রিয়েট বা প্লাস আইকনে টাচ করে দেওয়ার পর এখান থেকে নিচে থেকে যে গেট স্টার্টেড অপশনটি রয়েছে আমরা সেই গেট স্টার্টে ক্লিক করে দেব। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এমন একটি অপশন কিন্তু আপনার সামনে শো করবে। পরবর্তীতে এই বক্সে ট্যাপ করবেন। তারপর আপনাকে মূলত তারা বলবে যে আপনি কোন পেজটি ক্রিয়েট করতে চাচ্ছেন বা পেজের কি নাম দিতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিন। সো আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটি পেজের নাম দিয়ে দিচ্ছি। সো আমি টেকনিক্যাল সাপোর্ট দিয়ে দিলাম। টেকনিক্যাল সাপোর্ট দিয়ে দেওয়ার পর এখান থেকে যে নেক্সট অপশনটি আমরা আবারও দেখতে পাচ্ছি, আমরা সেই নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এটি লোড নেবে এবং পরবর্তীতে এখানে মূলত বলছে একটা ক্যাটাগরি সিলেক্ট করার জন্য, অর্থাৎ আমাদের পেজটি কী ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা এখানে দিতে বলছে। সো আপনি কিন্তু চাইলে এখানে সর্বোচ্চ 3টি পর্যন্ত ক্যাটাগরি নিযুক্ত করতে পারেন বা সিলেক্ট করতে পারেন। সো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটি ক্যাটাগরি এখানে সিলেক্ট করবো। এর জন্য জাস্ট ক্যাটাগরিতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে আমি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে যদি সার্চ করে দিই, সো একবার তো এই জন্য আমি জাস্ট এই বক্সে টাচ করলাম। বক্সে টাচ করার পর এখানে আমি কি ক্যাটাগরির নাম লিখে সার্চ করে দিচ্ছি। আমি দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর, CRATOR ডিজিটাল ক্রিয়েটর লিখে যদি আমি সার্চ করে দিই, দেন কিন্তু চলে এসেছে ডিজিটাল ক্রিয়েটর। আমি সেটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে যে ক্রিয়েট অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সেই ক্রিয়েট অপশনের উপর একবার টাচ করে দেব। ক্রিয়েট অপশনের উপর টাচ করে দেওয়ার পর আরেকটি পেজে আমাদের নিয়ে যাবে এবং পরবর্তীতে এখানে মূলত নতুন পেজে আমাদের আরেকটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মগুলো হচ্ছে আপনার ফেসবুক পেজের বায়োডাটা, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট যুক্ত করতে বলবে, ইমেল অ্যাকাউন্ট, ফোন নাম্বার, লোকেশন, অর্থাৎ সকল কিছু আপনাকে পূরণ করতে বলবে। সো আপনি এখান থেকে প্রথমে এই বায়োডাটাটা সিলেক্ট করে দিতে পারেন। সো আমি তেমন কোনো বায়োডাটা দিচ্ছি না, আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য আমি সেই ফেসবুক পেজের নামটি যেটি দিয়ে আমরা পেজটি ক্রিয়েট করলাম সেই নামটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে ওয়েবসাইট থাকলে যদি আপনার কোনো ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্কটি আপনি দিয়ে দিবেন। তারপর কোনো একটি ইমেল অ্যাড্রেস যদি আপনি এখানে চান অ্যাড করতে, সেই ইমেল অ্যাড্রেসটি আপনি দিয়ে দিবেন। তারপর এখানে ফোন নাম্বারের অপশন আসবে। আপনি যথারীতি চাইলে আপনার এখানে একটি ফোন নাম্বার অ্যাড করে রাখতে পারেন, বাট সেটি অপশনাল, চাইলে রাখতেও পারেন নাও রাখতে পারেন। তারপর এখানে অ্যাড্রেসে ক্লিক করবেন। অ্যাড্রেসে ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপর সিটি বা টাউন, এখানে সিটি বা টাউনে ক্লিক করার পর আপনার যে সিটি বা টাউনটা রয়েছে আপনি যেখানে বসবাস করেন সেই সিটি বা টাউনটির নাম এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার জিপ কোড, অর্থাৎ আপনার পোস্ট অফিসের যে জিপ কোড সেই কোডটি আপনি দিয়ে দিবেন। সো সব কিছু এভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি অলওয়েজ ওপেনটা সিলেক্ট করতে পারেন। অলওয়েজ ওপেন সিলেক্ট করার পর এখান থেকে যে আবারও নিচের দিকে নেক্সট অপশন রয়েছে, আমরা আবারও সেই নেক্সট অপশনে টাচ করব। আবারও নেক্সট অপশনে টাচ করে দেওয়ার পর আমাদের কিন্তু আরেকটি পেজে নিয়ে যাবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবারও নেক্সট অপশনে টাচ করতে বলছে। আমরা যথারীতি এখান থেকে আবারও নেক্সট অপশনে টাচ করে দিব। আবারও নেক্সট অপশনে টাচ করে দেওয়ার পর কিন্তু এখানে আমার ফোন নাম্বার অ্যাড করার জন্য বলছে। সো আমি এখন ফোন নাম্বারটি অ্যাড করবো না, এর জন্য জাস্ট এখান থেকে যে স্কিপ অপশনটি রয়েছে আমরা যথারীতি সেই স্কিপের উপর একবার টাচ করে দিব। স্কিপের উপর টাচ করে দেওয়ার পর আবারও আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর সব কিছু শেষ। দেন এখন কিন্তু আমরা এখান থেকে যে ডান অপশনটি দেখতে পাচ্ছেন সেই ডান অপশনে ক্লিক করে দেব। ডান অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে প্রপার ওয়েতে কিন্তু আমাদের একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন সুইচিং প্রোফাইল। সো আমাদের প্রোফাইল থেকে কিন্তু এটি সুইচিং হয়ে, যেহেতু প্রোফাইল টাইপ পেজ অটোমেটিকভাবে ক্রিয়েট করা হয়ে গেছে, সেই প্রোফাইল টাইপ পেজে এটি লগ ইন হয়ে গেছে। সো আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা সেই ফেসবুক পেজটিকে কাস্টমাইজ করতে পারবো, অর্থাৎ আমাদের ফেসবুক পেজের কভার ফটো, প্রোফাইল ফটো, বিভিন্ন ডিটেলস আমরা এখানে অ্যাড করতে পারবো, যেভাবে আমরা আমাদের ফেসবুক আইডিতে অ্যাড করি। সো আপনি আপনার প্রয়োজন মতো সে সকল তথ্যাবলী এখানে অ্যাড করে নেবেন এবং আপনার ফেসবুক পেজটিকে আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নিয়ে নেবেন। আর কীভাবে আপনি আপনার ফেসবুক পেজকে প্রপারভাবে সাজাতে পারেন বা আপনার ফেসবুক পেজের জন্য লোগো তৈরি করতে পারেন, কভার ফটো তৈরি করতে পারেন, এ সম্পর্কে যদি আপনারা ভিডিও চান এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, আমরা সে নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব।